মিস্রি বলে তারা, দেখলাম। আর হলো তুরস্ক বা টার্কিয়া রাইট নাও, আগে ছিল টার্কি, এখন হচ্ছে টার্কিয়া, নাম তারা চেঞ্জ করেছেন। দুটো দেশ 13 বছর পরে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ঘটতে যাচ্ছে নতুন করে। তুরস্ক, এবং এটা হচ্ছে এনাদার পলিটিক্যাল ডাইমেনশন এবং জিওপলিটিক্যাল বা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল মুভমেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ মিশর এবং তুরস্ক তারা অর্থাৎ জয়েন্ট নেভাল ড্রিলিং করতে যাচ্ছেন তারা মেডিটেরিয়ান সিতে। মনে রাখবেন, প্রশ্ন হলো এই দুই দেশের সম্পর্ক কি মানে খারাপ ছিল? ইয়েস, সম্পর্ক খারাপ ছিল। আপনারা জানেন কিনা আমি জানি না, কোন জায়গা থেকে খারাপ ছিল আমি আপনাদেরকে বলি। খারাপ ছিল তুরস্কে, ইজিপ্টে যখন মুরসি গভর্নমেন্ট অর্থাৎ মুসলিম ব্রাদারহুড যখন ক্ষমতায় আসলো, এটা সেনাবাহিনী যেটা যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ যারা আছেন তারা পছন্দ করেন নাই, যেহেতু তারা মনে করেন একটা ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট। সবাই মিলে মুরসি গভর্নমেন্ট মানে ইজিপ্টের অর্থাৎ মিশরের সেনাবাহিনী উৎখাত করেছিল। মনে আছে আপনাদেরকে? মুসলিম ব্রাদারহুডের গভর্নমেন্ট মনে আছে কিনা আপনাদেরকে আমি বলি। রুমিনার জাহেদের প্রেম কখন বন্ধ হবে? দেখুন, এটা তো আমি বলতে পারবো না, কারণ প্রেম এমন এক জিনিস কখন কিভাবে বন্ধ হয় শুরু হয় বলা বড় মুশকিল কিন্তু। সুতরাং আমি আসলে এটা বলা বড় মুশকিল হবে। তবে আমি দুঃখ খান পেয়েছি আমাদের রুমিনা ফারহানা আপা। she could get a smart guy or someone, দুর্বল, বাট ইটস ওকে। সো আমি আপনাদেরকে বলি যে জাহিদ ভাই প্রতিদিন 2টা করে কলা খাইতে হবে। আমি আমার পরামর্শ শুনেন, প্রতিদিন 2টা করে অর্গানিক কলা, হোয়াইট ব্রেড, 4টা ডিম, 5টা গরুর মাংস। যদি এগুলা উনি খাইতে পারেন, শারীরিক উন্নতির যথেষ্ট লক্ষণ আছে। এবং খেজুর খাইতে হবে প্রতিদিন 2টা। সৌদি আরবের যেটা আজওয়ানা, দ্যার আর মেনি আপনার মেড্রোল খেজুর আছে আমাদের, আমরা খাই সাধারণত, প্রতিদিন আমি খাই। এখনই খাইতে পারবো, এখনই খাইতে পারবো। তো গাড়িতে সবসময় থাকে, আপনার কি যে হিসেবে মনে করেন, দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অর্গানিক। এগুলা আমি আপনাদেরকে বলি, আমি মানে আমি আবার বলছি, আমি আপনাদেরকে এর আগে পয়েন্টে আসতেছি যে আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে খেজুর, সবচেয়ে প্রিয়। আর মানে সেকেন্ড হচ্ছে মানে কলা তো না স্যার বাঁচবো না আমি, বাট সবচেয়ে প্রিয় জিনিস খেজুর খাওয়ার পরে আমার আত্মার যে শান্তি, যেটা এটা যদি আপনারা বিশ্বাস করেন, এটা বুঝাইতে পারবো না। তো এভাবে আমার আত্মার মধ্যে এত শান্তি মিলে, আমি প্রতিদিন সবসময় থাকে এগুলা, তাহলে এইটা না, বুঝছেন। তারপরে ধরেন এই যে একটা 10 গ্রাম প্রোটিন বার, এগুলো খাইতে হবে, হেলদি জিনিস। তারপরে এটা এখন আপনি মনে করতে পারেন, এই দেখেন এটা কি, এটা হচ্ছে অর্গানিক, আচ্ছা নাট মিক্স খাইলাম, তারপরে হেলদি। এরপরে আপনি চিন্তা করতে পারেন মাশরুম ভাই আর কিছু আছে কিনা। এই ব্যানানাটা খাওয়া হয়নি, এটা ফেলে দিব, কারণ ব্যানানা যখন রিপ্ট হয়ে যায় টু মাচ, সেটাতে প্রচুর পরিমাণ সুগার। মনে রাখবেন, গ্রিন প্লাস ইয়েলো, দ্যাটস দ্য বেস্ট ওয়ান পটাশিয়াম এর জন্য। কিন্তু যখন বেশি নরম হয়ে যায় ব্যানানা, তখন এটার মধ্যে প্রচুর সুগার, মানে এক্সট্রা। এর জন্য যদি আপনি অ্যাভয়েড করতে চান সুগার, না খাওয়াটা ভালো। আমি একটা টিপস দিলাম, যা দেখলেন এখন নাম্বার 1 হেলদি জিনিস কিন্তু নট মিক্স খেজুর বার, প্রোটিন বার, তারপরে ব্যানানা তো আছেই, সব গাড়ির মধ্যে ফ্যাক্টরি রেখে দিয়েছি, কোনো সমস্যা নাই, যখন লাগে খাবো। এই জিমে যাচ্ছি, এই বাঘটা এখন খেয়ে ঢুকবো, এনার্জি দেবে। হ্যাঁ, তারপরে পানি খাইতে হবে, বুঝছেন। এটা হচ্ছে আমার, আমি আপনাকে বলি, এটা হচ্ছে আমার লাইফস্টাইল। আমি সকালে নাস্তা করার পরে, আমার যে নাস্তা ব্রেকফাস্ট, এটা কেউ বানিয়ে দিলে হবে না। দুটো জিনিস আমার জীবনে, যেহেতু আপনি এটা বাধ্য করেছেন জাহিদ ভাই আর রুমিন ফারহানা আপার মানে ত্রিভুজ প্রেম না, ত্রিভুজ না, মানে এটা কি বলে, মানে যুগল বন্দি, যে তাদের কথা বলছেন যে মানে, আচ্ছা, so you know what I mean, let's get into the point. আচ্ছা, 13 বছর আপনার ইজিপ্ট এবং তুরস্কের সম্পর্কটা ছিল ভয়াবহ। মুরসি গভর্নমেন্টকে যখন উৎখাত করলো মিশরের সেনাবাহিনী, তারা এটাকে ভালোভাবে নেন নাই, মানে এরদোগান উনি, কারণ হি ওয়াজ সাপোর্টেড বাই টার্কি, মানে এরদোগান। সেই থেকে সম্পর্কের ভয়াবহ অবস্থা, ভিতরে যুদ্ধ হয় নাই, বাট ভয়াবহ। কোন ক্ষেত্রে ইজিপ্টকে মানে আপনার একে অপরকে তারা সাহায্য করেন নাই, মোটামুটি বলতে গেলে একদম শীতল সম্পর্ক।
কাতারে হামলার পরে আপনি কল্পনা করতে পারবেন না সবকিছু ফেলে দিয়ে এরা, এবং এই দুইটা দেশ ইজিপ্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড, ইজিপ্টের আছে, ইজিপ্ট হ্যাজ গট, এই ইজিপ্টের এই যে আর্মি আছে তারা ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনার এখন তুরস্ক, ইজিপ্ট, সৌদি, পাকিস্তান, কাতার, আরব আমিরাতস, they are all together, ladies and gentlemen, Jordan, Bahrain, Kuwait, Brunei, Naragosine, that's what you need it. তাদের ঐক্যবদ্ধ, কারণ তারা এই যে এখন যে নতুন যে অবস্থা সৃষ্টি হয়েছে, আমি আপনাদেরকে বলি এটা কোন জায়গায় যাবে। ভাই জাহাঙ্গীর ভাইয়ের শরীর অনেক খারাপ, তাই একটা একদম ভালো নাই। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, আচ্ছা, সো বিশ্বাস করেন আপনাদেরকে বলি এই সম্পর্কটা এখন যেটা হচ্ছে, এটা মানে Prime Minister of Israel, Benjamin Netanyahu, this gentleman is right now, he's shocked, he's in a shocked, it's like a shocker, because উনি বুঝতে পারেন নাই যে উনি, আপনি জানেন মানে আমেরিকান যারা কনজারভেটিভ পলিটিশিয়ানস আছে, যারা ইসরায়েলি গভর্নমেন্টকে মানে ভালো মানে বেঞ্জামিন বিবি নেতানিয়াহুকে পছন্দ করেন, দে আর নট হ্যাপি এট অল, বিকজ মুসলমানদেরকে ঐক্য করার এই সুযোগটা সৃষ্টি করার দেওয়ার কারণে বেঞ্জামিন নেতানিয়াহুকে সবাই দুষছেন, যারা সবাই এখন ঐক্যবদ্ধ হচ্ছে, এবং ভারত সবচেয়ে বেশি অসন্তুষ্ট, কারণ এই যে ব্লকটা যেটা তৈরি হয়েছে, এই ব্লকটা এখন নাটকীয় একটা ব্লক হয়ে গেছে এন্টায়ার মানে রিজিয়নের জন্য, এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড পাওয়ার। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে মনে করিয়ে দেই যে কম্বাইন্ড পাকিস্তান এবং সৌদি আরবের এই মুহূর্তে তাদের কম্বাইন্ড তাদের মিলিটারি স্পেন্ডিং যেটা বা সামরিক মানে ব্যয় যেটা $158 বিলিয়ন, $158 বিলিয়ন। এখানে কেউ কি আছেন বলতে পারবেন ভারতের মিলিটারি ব্যয় কত প্রতি বছর জানেন আপনারা? জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট। দেন মানে আরব আমিরাতস, তারপরে কি কাতার, তারপরে এখন ইজিপ্ট, তারপরে তুরস্ক। This is a new dimension of world politics and geopolitics, ladies and gentlemen. Trust me, we have never seen anything else. এবং এমন একটা সুযোগ এখন আসছে, সবাই মোটামুটি তারা কনফার্মড হয়ে গেছেন যে তাদের সিকিউরিটি থ্রেটটা এখন আর কোন জায়গা থেকে আসবে তারা জানেন না, সুতরাং তাদের প্রোটেক্ট বা গ্যারান্টি নেই, নিজেদেরকে দাঁড়াতে হবে। এখানে একটা তথ্য আপনাদেরকে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনার এই সৌদি এই কয়েক বছরে, বিশেষ করে লাস্ট 10 ইয়ার্সে সৌদি আরবে আমূল পরিবর্তন হয়ে গেছে। শুধু তেল নির্ভর অর্থনীতি সৌদি আরবের আছে এটা বলতে পারবেন না আপনি। কেন বলতে পারবেন না জানেন? 43% অনলি তেলের উপর, তেলের রেভিনিউর উপরে সৌদি আরবের অর্থনীতি নির্ভর করে। বাকি যেগুলো আছে তারা অলরেডি অন্যান্য খাতে তারা এটাকে ডিসপার্স করেছেন বা ডাইভার্সিফিকেশন অফ রেভিনিউজ তারা এটা কনফার্ম করেছেন। সো দিস ইজ দ্য নিউ ডাইমেনশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স এন্ড জিওপলিটিক্স, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বর্তমানে তাদের যে ঐক্যটা বা এই ইউনিটিটা, it could brings a lot of good results for this entire region, particularly geopolitics, right? So এটা দেখার বিষয়, এবং এটা জন্য এখন সবাই মানে আপনার ওনাকে দুষতেছেন যে কাতারে যদি এই হামলা না হতো তাহলে এরা ঐক্যবদ্ধ হওয়ার এই রাস্তা বা সুযোগ তারা কখনোই পেতেন না। আচ্ছা, তারা কখনোই এই সুযোগটা তারা পেতেন না, মানে এটা এখন। এবং সবচেয়ে আপনি জানেন পৃথিবীর দেশ একাদেশ কোনটা? আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে সবচেয়ে একাদেশ হচ্ছে ভারত। আপনি জানেন, ধরেন ইসরায়েলি গভর্নমেন্ট তাদের সাথে সবাই আছে, মানে আমেরিকা থাকলে তার আপনার লাগে না কেউ, অনেস্টলি স্পিকিং। United States of America, they have their full support, and then some European countries, not all of them but some, এবং ভিতরে আর অনেক দেশ আছে, কিন্তু ভারত একমাত্র রাষ্ট্র যার কোনো বন্ধু নাই এই মুহূর্তে। They are in trouble right now. They are in absolute shock মানে এটা করার পরে, এবং প্রতিবাদ জানিয়েছে গতকালকে দি ওয়ার। আপনারা জানেন দি ওয়ার ভারতের একটা মানে ওই যে সাংবাদিক বলে গেলাম ওনার নাম, কলম তাপর ভদ্রলোকের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে সৌদিতে নিযুক্ত অ্যাম্বাসাডার মানে ভারতীয় অ্যাম্বাসাডার বা ইন্ডিয়ান অ্যাম্বাসাডার উনি বক্তব্য রাখছেন। There was a heated debate that time. I mean, I watched this entire video. Debate চলছিল তার দুজনের ভিতরে। তারা মনে করেন যে সৌদি is alone, এবং উনি বলছেন না সৌদির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। But you got to understand, there is an article. What is the article? Like NATO style Article 5. যে কোনো একটা দেশের উপরে হামলা মানে হচ্ছে দুই দেশের উপর হামলা হিসাবে ধরে নেওয়া হবে। এখানে ভারতের জন্য আলাদা প্রভিশন রাখা হয় নাই এবং রাখবেনও না। সো এটা এখন কোন অবস্থাতে, এবং যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ ঐক্যবদ্ধ হচ্ছে, আমি আপনাদেরকে বলি আজকে আমি এটার জন্য আমি ইফ এনি ইন্ডিয়ান
ladies and gentlemen, you guys are watching right now. No, I'm not happy because of your deplorable situation. But you got to understand, Narendra Modi ভারতকে টোটালি বিচ্ছিন্ন করেছেন সারা পৃথিবীতে, কমপ্লিটলি আইসোলেটেড। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক কতটুকু উন্নত হবে আমি জানি না, যদিও এখন যে মধ্যপ্রাচ্যের যে ডাইমেনশন, সিকিউরিটি ডাইমেনশন এবং এই যে মিলিটারি কোঅপারেশন চলছে, এই ক্ষেত্রে মানে সৌদি যদি মনে করেন যে না লেটস ফরগেট এভরিথিং যুক্তরাষ্ট্রের সাথে, তারপরে ওই সম্পর্ক আর কখনোই ওই জায়গাতে জীবনে যাবে না। হাইয়েস্ট আমি আপনাদেরকে বললাম আজকে। তো এটার আরো একটা বেনিফিশিয়ারি কান্ট্রি আপনাদের সামনে তুলে ধরতে চাই। নাম্বার ওয়ান, কোনো কিছু না রাশিয়া কি নাই না, রাশিয়া রাইট নাও অন্য লেভেলে আছে। এবং মনে রাখবেন, ইরান, চায়না, সৌদি আরব, আপনার আরব আমিরাত, কাতার রেখে রাশিয়া কোথাও যাবে না। 100%। সো রাশিয়া ভিতরে আছে, বা এই বলো এটা এখন বুমিং, এটা আমি বললাম মধ্যপ্রাচ্যের বলো, এই বলে আমব্রেলা হিসাবে কারা আছে? রাশিয়া এবং চায়না। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট। রাশিয়া এবং চায়না এবং ইজিপ্ট এবং তুরস্কের এই যে সম্পর্ক উন্নয়ন, বিশ্বাস করবেন আপনারা, নাটকীয় পরিবর্তন। এবং এই যে আপনার মুরসি গভর্নমেন্টের যে মানে উৎখাত যেটা করা হলো, এটার মূলত উৎখাতে ইসরায়েলি গভর্নমেন্ট তারা জড়িত। স্বাভাবিকভাবে তারা চান না, এটা ফান্ডামেন্টালিস্ট, দে ফেল্ট ভেরি থ্রেটেন্ড বাই মুরসি, বাট এর জন্য তারা এখানে উচ্চ করেছেন এবং সিসি আছেন। এখন সম্পূর্ণ মানে জিনিস পরিবর্তন হয়ে গেছে। এখন সৌদি বা মধ্যপ্রাচ্যের গ্যারান্টর হিসাবে আসতেছে ইজিপ্ট, এখানে আসতেছে তুরস্ক, আসবে তুরস্কে বা টার্কি, তাদের ড্রোন পৃথিবী বিখ্যাত। অর্থাৎ নিউ ডাইমেনশন অফ এন্ড শিফটিং অফ পাওয়ার, ওয়ার্ল্ড পাওয়ার, লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস আনবিলিভেবল। এবং প্রত্যেকটা আমি বলি না, বা ইট ইজ ওয়াইডলি বিলিভড, রাইট, যে প্রত্যেক সমস্যা অনেকগুলা সমাধানও নিয়ে আসে, খালি সমস্যা না, সমাধানও। দেখেন এই একটা হামলায় সবাই নড়েচড়ে বসে 24 to 48 আওয়ার্সের ভিতরে সবকিছু তছনছ হয়ে গেছে এন্টায়ার। এবং গতকালকে আপনার পাকিস্তানের মানে পারমাণবিক যে অস্ত্র, সেটা যদি আক্রমণ করা হয় কোনো কিছু করা যাবে কিনা, প্রবলেম করা যাবে কিনা, কি করলে কি করা যাবে, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল গতকালকে। আমি একটা চ্যানেলে দেখলাম আপনার, সেখানে বলা হচ্ছে যে পাকিস্তানের মানে পারমাণবিক অস্ত্রগুলা হাইলি প্রোটেক্টেড, ভেরি সফিস্টিকেটেড, সো দে আর অন দ্য প্রোগ্রাম রাইট নাও, ইট ইজ গোয়িং অন এন্ড দে আই মিন অনেস্টলি স্প্রেডিং ডে বাই ডে। সো এটা হবে টোটাল মধ্যপ্রাচ্যের জন্য একজন গ্যারান্টার। এবং কোন কারণ পাকিস্তান নাও ওয়ান অফ দ্য বেস্ট, দে আর ইন এ বেস্ট পজিশন রাইট নাও, কোনো কারণ ছাড়াই, মানে কোনো কিছু না করেই ওই অর্থে পাকিস্তান নাম্বার ওয়ান, সবাই পাকিস্তানের দিকে এবং পাকিস্তান হচ্ছে এখানে। এবং আমি আজকে আপনাদেরকে বলে দিই, ডোন্ট বি সারপ্রাইজড, ইয়েস্টারডে আই সেড দ্যাট, যে বাংলাদেশের সেনাবাহিনীও যে কোন সময় সৌদি আরবে মোতায়েনের দরকার পড়তে পারে এবং রিকোয়েস্ট আসতে পারে, এটা মাথায় রাখবেন বিষয়টা। আর একটা খারাপ জিনিস বা ব্যাড নিউজ ফর ইন্ডিয়া, আমি আপনাদের জানেন, অলরেডি আপনারা শেয়ার করেছেন, আমি এটাতে পোস্ট দিতে ভুলে গেছিলাম অনেস্টলি স্পিকিং, যেহেতু সকাল থেকে ব্যস্ত ছিলাম বোর্ডের কাজকর্ম নিয়ে। আমি আপনাদেরকে বলি, আপনি জানেন যে H1B ভিসা আমেরিকাতে মূলত ইন্ডিয়ান স্টুডেন্টস বা চাইনিজ স্টুডেন্ট, বিশেষ করে পার্টিকুলারলি ইন্ডিয়ান যারা, তারা যে আসেন, তারা মূলত আসেন এখানে মাস্টার্স করবেন, তারপরে H1B ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তারা কি করবেন, আর বিদেশ থেকে মানে স্কিল ওয়ার্কার আনার জন্য আমেরিকার যে সেক্টরে আমেরিকানরা মানে কাজ করে না, মানে ফুলফিল করতে পারে না, এটাকে বিচ করা আছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে $100,000 মানে দিয়েছেন ফিস, যেটা $1,500 ফিস ছিল, সেই ফিস এখন $100,000, অর্থাৎ অলরেডি। এবং আজকের ভিতরে, আগামীকালকে, আজকে কত তারিখ আমি ভুলে গেলাম, আজকে 20 তারিখ না, আজকে 20 তারিখ না 21 তারিখ বলে গেছি, আজকে 20 তারিখ, রাইট? তো আজকে আগামীকালকের ভিতরে যারা H1B ভিসায় যারা আছেন বাহির, যদি না আসতে পারেন, বুম, এরা আর আসতে পারবেন না, আমেরিকাতে ঢুকতে পারবেন না। অর্থাৎ ভারতের জন্য, ভারতীয়রা স্কিলড আইটি স্পেশালিস্ট বা প্রফেশনাল যারা আছেন ইন্ডিয়ানরা, they control everything in the United States from that sector, from that angle. And President Trump just put a big blow, like a slap in the face, ladies and gentlemen. And it's a bad news for India. America President Trump, আমি জানি না অটোমেটিকলি কেন হচ্ছে, যেদিকে প্রেসিডেন্ট ট্রাম্প যান, অন্যের ক্ষতি করতে গেলেও ভারতের ক্ষতি হয়ে যায়, অন্যের লাভ করতে গেলেও ভারতের ক্ষতি হয়ে যায়। মানে বিষয়টা এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছে, কোনটা পড়ছে এখানে আমি জানি না, সরি টু সে দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান, এটা একটা মারাত্মক একটা বিপর্যয় পড়েছে মানে ভারতের জন্য। কোনো কিছু করতে গেলে আমেরিকা এখন ভারতের ক্ষতি হয়, মানে না চাইলে ক্ষতি হয়ে যায়। এটা তারা আমেরিকানদেরকে সুযোগ করে দেওয়ার জন্য করেছেন, কিন্তু মাঝখানে ভারতীয়রা সবচেয়ে বিলিয়নস অফ ডলারের ক্ষতিগ্রস্ত ভারতীয়রা। অর্থাৎ it's a disaster for India right now. I don't know why. I feel very sorry for India. Those students, they just completed masters, right? এখন ছোটখাটো কোম্পানি, আপনি কল্পনা করেন $100,000 আপনাকে দিতে হবে, দিয়ে আপনি মানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনি ওই স্কিল ওয়ার্কারকে বেতন দিতে হবে। ইটস নট পসিবল।
ইটস অলমোস্ট ইম্পসিবল ফর মানে আপনার মানে বিশেষ করে ছোট এবং মাঝারি মানে আকারের যে কোম্পানি আছে তারা এর মধ্যে তো ভিসা প্রক্রিয়াটা তারা কঠিন করে দিচ্ছে, অর্থাৎ বড় বড় কোম্পানি পার্টিকুলারলি ফেসবুক অ্যামাজনের মতো যারা আছেন, ইয়েস দে উইল ডু দ্যাট, বাট এখানে অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, ইটস এ ডিজাস্টার। এবং এই মুহূর্তে H1B ভিসা বা হাই স্কিল মানে প্রফেশনাল যাদেরকে বলা হয়, বা ইংল্যান্ডে বলা হয় HSMP, এটা বলা হয়তো হাই স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রাম, এটা আমি ছিলাম তখন, যেটা আই ওয়াজ অ্যাবাউট টু ডু দ্যাট, বাট এনিওয়ে আমি যে চলে আসলাম আর হয় মানে এটা হয় না। বাট এইটা আপনি জানেন যে ওই প্রক্রিয়া এখন এটা তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারতীয়রা, কারণ ভারতীয়রা তাদের ইচ্ছা স্বপ্ন থাকে ভারতীয়দের সবার একটা আমেরিকাতে যাবেন, জায়গা জমি বিক্রি করে তারা অনেক সময় টিউশন ফিস তারা দেন, স্কলারশিপ না পেলে ব্যবস্থা করে এখানে আসেন, আসার পরে তারা মানে 1.5 বছর মানে তারা একটা বা 1 বছর বা 14 মাস তারা পড়ালেখা করেই তারা H1B ভিসায় বিভিন্ন প্রোগ্রামে তারা বিভিন্ন কোম্পানিতে স্টার্টিং বেতন 60-70,000, একটা ভারতীয়ের জন্য যে একটা কুড়িয়ে করে বসবাস করতো বলতে গেলে, এই লোক যখন $80,000-90,000 স্টার্টিং বেতন পায় তার জন্য কি জাস্ট ইমাজিন দ্যাট, এটা বন্ধ হয়ে গেল। সো যেদিকে তাকাবেন আপনি ক্ষতি দাঁড় পাল্লা গেছে দাঁড়িপাল্লা, আচ্ছা যেদিকে তাকাবেন আপনি সেদিকেই মানে মানে বিপদে হচ্ছে ভারত। I don't know why guys, what's going on right now with India, they are really in trouble. For example শেখ হাসিনার জন্য যেদিকে তাকায় সেখানে কেউ নেয় নাই ওনাকে, ঠিক একই অবস্থাতে মোদি গভর্নমেন্ট এবং মানে শেখ হাসিনা তাদের পরিণতিটা এবং পরিস্থিতিটা একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তারা একটা বিপদগ্রস্ত অবস্থার মধ্যে বর্তমানে তারা পড়েছেন আপনি। এবং এটা এবং সবচেয়ে লাভবান কান্ট্রি এই মুহূর্তে পৃথিবীতে আপনি জানেন কে? পাকিস্তান, নাম্বার 1 বেনিফিশিয়ারি রাইট নাও। কোনো কিছু ঘটলে তাদের লাভ, আই হ্যাভ নো আইডিয়া ওয়াই। কোনো কিছু ঘটেছে দেখুন পাকিস্তান মাঝখান দিকে লাভবান হয়েছে। এই হামলা করার কি দরকার ছিল পাকিস্তানে? দরকার ছিল? গতকাল বলেছে এই আলোচনাটা, যারা শুনেন নাই তারা বলেন এই হামলাটা ভারত যদি পাকিস্তানে হামলা না করতো তাহলে পাকিস্তানের মিলিটারি এই কৌশল এবং এটা দেখাইতো, এবার দেখাইয়া তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এই সম্পর্ক উন্নয়নটা ঘটলো, তারা মানে নজিরবিহীন সম্পর্ক উন্নয়ন হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, পার্সোনাল সম্পর্ক হয়ে গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। ঠিক আছে, they have a serious relationship right now। এবং এটা হওয়ার পরে যেটা হয়েছে সব দিক দিয়ে ভারতের ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভিতরে কাতারে হামলার পরে আস্থা মধ্যপ্রাচ্যের মানে এরা আপনি মনে করতে পারবেন যে এরা বলে যাবে no, I can give you guarantee, I'm a serious international or geopolitical observer, watcher, I watch closely. I can tell you that অন্যান্য সময় যেটা ছিল it's not going to happen this time because they almost concluded and they come to the decision that their security in a breach right now, in trouble, এবং এটা কনফার্ম, এটা তারা জানেন কোথায় কি হতে পারে এবং সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবং অনেক ইন্টেলেকচুয়াল মানুষ ফরেন পলিসিগুলো দেখে থাকেন মধ্যপ্রাচ্যের রাইট নাও। আপনি যদি সাউদির অ্যাম্বাসাডার টু দি আপনার কি বলে এই ইউনাইটেড স্টেটস, ট্রাস্ট মি, শি ইজ সো স্মার্ট, unbelievably smart, this lady. I was surprised. I was watching her in one interview with CNN, I think, or MSNBC, I forgot. Excellent man, excellent, trust me। এই ধরনের লোক এবং তার ফরেন পলিসি নিয়ে জিওপলিটিক্স নিয়ে তার যে ধারণা দেখলাম, সে একটা প্রশ্ন চিন্তা করে দিতে হয় নাই, one after one, এগুলা উইথ এভিডেন্স এন্ড ফ্যাক্টস, ফ্যাকচুয়াল ইন্টারভিউ। মনে রাখবেন সবাই কিন্তু ফ্যাকচুয়াল ইন্টারভিউ দিতে পারে না, অনেকে আলোচনা করে থাকে, কিন্তু ফ্যাকচুয়াল ইন্টারভিউ করতে গেলে ইউ টু রিড, নো, you have to know this stuff, না থাকলে আপনি এটা পারবেন না। সো দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি আই ওয়াচড। সো এটা আমি আপনাদেরকে বলি যে সবচেয়ে বেনিফিশিয়ারি এবং বাংলাদেশে আরেকটা দেশ সবচেয়ে বেনিফিশিয়ারি হতে পারে, সেটা কি? নাম্বার 1 বাংলাদেশ নাম্বার 1 বেনিফিশিয়ারি, কোনো কিছু না করেই। শুধু আপনাদের বাংলাদেশি যারা আছেন, আই বেগ ইউ লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বারবার বলছি খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা করবেন। আপনার ভোটের অধিকারটা ভালো মানুষ, সৎ মানুষ থেকে দেখে ভোট দিবেন, দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন না, মূর্খদেরকে ভোট দিবেন না। আর বিচার বিভাগটা খালি প্রোটেক্ট করেন, আপনাদের আর কোনো কিছু লাগবে না, আপনাদের বাংলাদেশ ফিক্স, কোনো শক্তি নাই বাংলাদেশকে কোনো কিছু করার। কিন্তু এই জায়গাগুলো যদি আপনারা ঠিক করতে না পারেন, দুটো জায়গা আপনাদের কোনো আশা নাই, আপনাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন একদম তছনছ করে দিবে যারা পাওয়ারে যদি কখনো সুযোগ পায় কেউ। বিচার বিভাগটা যদি ঠিক করে রাখতে পারি আমরা, ভালো কাজ হচ্ছে বিচার বিভাগে। যদি এটা জামাতের দেবো, আচ্ছা আপনি জামাতকে ভোট দিবেন, আমি বলছি ভালো মানুষ দেখে ভোট দেন, ভালো মানুষ সব দলে, বিশেষ করে বিএনপি তো আছে, আপনি যাকে পছন্দ হয় আপনি ভোট দেন, তবে ভালো মানুষকে দিবেন। এবং মার্কা এবং দল আপনার কাছে যেন গুরুত্বপূর্ণ না হয়। যদি মার্কা এবং দল দেখে ভোট দেন, আপনি একটু মনে রাখবেন আপনার সন্তানের সাথে আপনার বিট্রিয়ালে জড়িত। আমার এই বক্তব্যটা একদিন বুঝবেন, যেদিন আমি কথা বলা বন্ধ করবো, হয়তো আমি অন্য ব্যস্ত হয়ে যাব, বুঝবেন এটা কি পরিমাণ। আমি এই যে আমেরিকাতে এখন বিশ্বাস করেন আমাদের দেশে we are protected by the judiciary, US judiciary and voting rights, এই দুইটা অধিকার নিশ্চিত থাকার কারণে এখনো আমরা এত কিছু ঘটে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারবেন না কি হচ্ছে আমেরিকাতে। বুক
মানে ফুলি আমরা চলতে পারতেছি। এতটা আক্রমণের পরও মানে হিউম্যান রাইটসের অধিকারে, জনগণের অধিকারে, ডেমোক্রেসিতে, কনস্টিটিউশন রাইটসে, অনেকগুলাতে, ইউ নো হোয়াট আই মিন? দ্যাটস হোয়াট আই এম সেইং গাইস। আজকে যারা আছেন প্লিজ, বিচার বিভাগ আর ভোট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং জাকসু, আই থিংক ইটস চাকসু কামিং টু, এই জায়গাতে বা রাকসু, এখানে আপনি ভোট দিতে দেওয়ার পরে সারা বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হয়েছে। যদি ভোট দিতে না পারতেন তাহলে কি এটা হইতো না? তাহলে কি যেই হতো? ভোট দিতে পারলে পরিবর্তন কোন জায়গায় এসেছে আপনি দেখেন। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখন আমি ছাত্র শিবিরের কথা বলছি না, আমি বলছি যারা নেতৃত্বে আছে, হোক সে দলেরই, আপনি দেখেন একদম নিরীহ ডিম বিক্রেতার সন্তান মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান আপনার ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কল্পনা করেন, একজন দিনমজুরের সন্তান, শুধুমাত্র ভোট দেওয়ার অধিকারটা প্রতিষ্ঠা হলে কি হতে পারে সেটাই মানে এরা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। একজনের কমেন্ট পড়ি, সব দলের খারাপ মানুষ আছে, তাই যুগকে ইনশাল্লাহ জান্নাতুল রোজি রোজি, দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু ডু। সব দলে আছে। আপনি মনে করে কেন আমেরিকানরা পৃথিবীতে এখনো ডমিনেন্ট আপনি জানেন? তাদের এত সুন্দর সিস্টেম বিশ্বাস করে পৃথিবীতে কোথাও নাই। যদি একটা লবি আছে, যে লবিটা অনেক সময় ডিস্টার্ব করে, মানে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, কিন্তু ভোট দেওয়ার অধিকার থাকার কারণে আমেরিকানরা এখন যে কাউকে চ্যালেঞ্জ করতে পারে, এবং তাদের জুডিশিয়ারি, তারা যুদ্ধে চলে যাবে বিচারকরা, তারপরে জনগণের অধিকার তারা বঞ্চিত করবে না। দ্যাটস হোয়াট দিস ইজ ওয়াই আমেরিকা সেভড এন্ড আমেরিকা স্টিল আমেরিকা। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বারবার আপনাদেরকে বলছি, ভোট দেওয়ার অধিকার, আচ্ছা ভোট দেওয়ার অধিকার আপনারা মনে করবেন যে এটা গুরুত্বপূর্ণ এবং এটা প্রতিষ্ঠিত করবেন। আচ্ছা, এই যে একজনের নাম বললেন আপনারা, দেখুন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে উনি, কিন্তু উনি নিউ ইয়র্কে যাদের সাথে ফোনে কথা বলে, এদের প্রথম কথা এদের লেখাপড়া নাই। বিশ্বাস করেন, এই ধরনের নিম্ন শ্রেণীর ছেলেদের সাথে উনি রাজনৈতিক আলোচনা করে। এই মহিলা কোথায় তার পতন আল্লাহ করেছেন, কোথায় আল্লাহ তাকে নিয়ে গেছে, এই স্বৈরাচারী এই খুনি মহিলা কোথায় আল্লাহ তাকে কতটা ধ্বংস করেছে দেখেন। এখানে যাদের সাথে কথা বলে রাস্তার ছেলেরা নিউ ইয়র্কে, মানে এরা লিক করে, এই করে সেই করে, ভালো মানুষ নাই আওয়ামী লীগের জন্য। কল্পনা করে একজন শিক্ষিত মানুষের সাথে না, রাস্তার ছেলে এখানে কয়েকটা আছে, প্রতিদিন গেউ গেউ করে, কোনো কারণ ছাড়া, কোনো কিছু বুঝে না, সে যায় পৃথিবীটা কিভাবে চলছে তাও জানে না, না দাঁত ব্রাশ করে, না গোসল করে, না শেভ করে, এই ধরনের অবস্থা এদের। এই ধরনের ছেলের সাথে শেখ হাসিনা নিউ ইয়র্কে ফোন দিয়ে বলে, আমি আছি, তুমি এইটা করো, করবো। এই পৃথিবীতে কোথায়। এবং একটা জিনিস আজকে বলে রাখি আমি আপনাদেরকে, নির্বাচিত গভর্নমেন্ট যখন যাবে বাংলাদেশে আগামীতে, এরা আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আরো খারাপ অবস্থান নিয়ে যাবে। কেন নিয়ে যাবে জানেন? এখানে একটা ইন্টারন্যাশনাল প্রেসার আছে। তারা চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটা উনি করে সম্পন্ন করে যাবেন না, রেডি করে যাবেন, কিন্তু সম্পন্ন করবে বিচারিক মানে দলীয় সরকার এসে। গ্যারান্টি দিলাম, লিখে রাখতে পারেন আজকে 20th of September 2025 right now, I mean it's 2:52 p.m. I mean আমাদের ওটা প্রায় 3টা হয়ে যাচ্ছে বিকাল। দেখবেন কি হয়, এটা খালি বলে দিলাম, ডিটেইলস পরে বলবো, এখন আলোচনা করবো না এই জিনিসটা। সো দিস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং। এবং কি দেয়, দাম কি দেয়, এই করবে, অথচ এদের এক একটার অস্তিত্ব যদি দেখেন আপনারা, এরা রাস্তার ছেলেও না, এক একটা ঠিক মতো হোমলেস থেকে এরা অনেক ক্ষেত্রে খারাপ। এদের সাথে শেখ হাসিনা কথা বলে এবং বলে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়, এই করবে সেই করবে। আল্লাহ মানুষের পতন যখন কিভাবে করে মনে আছে, পতনটা কোন জায়গা থেকে আসে এখন খেয়াল করবেন। এটা হচ্ছে পতন, মানে আল্লাহর গজব যখন কার উপরে পড়বে, পতনটা কোন জায়গাতে হবে। তারা জানে না বাংলাদেশের ইতিহাস শেখ হাসিনা রাজনীতি ফিরতে পারবে না কখনো, সব জায়গা বন্ধ। এবং আমি আপনার বললাম না যে আপনার যখন ওই মানে নির্বাচিত সরকার যাবে, নির্বাচিত সরকার গেলে তারা সাধারণত they would accomplish this judicial process. So this is one of the key things, ladies and gentlemen. So you know what I mean, but এদের তো বোঝানো যাবে না, কারণ এটা তো জানে না পৃথিবীটা কিভাবে চলছে। তারা মনে করে গাড়িতে বসে, বুঝছেন, আমি বললাম না কে কোন পেশা, বাট ইটস ওকে, যে যেটা মানে করুক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। লেডিস এন্ড জেন্টলম্যান, সব দলের রাজাকারদের বিচার চাই। আপনি রাজাকার বলতে বোঝাচ্ছেন যে মানে কি বোঝাচ্ছেন আমি জানি। দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা যারা নতুন প্রজন্মের জেন জি, বি পজিটিভ, বি প্রগ্রেসিভ, বি মিলে, আমি জেন জি, রিয়েল জেন জি। এই যে এগুলো ভ্রান্ত ধারণা। ইউ ক্যান নট ফিক্স দিস কান্ট্রি এনিমোর লাইক দ্যাট। দিস ইজ দ্য টাইম অফ রিকনসিলিয়েশন, ন্যাশনাল রিকনসিলিয়েশন ইন টার্মস অফ পলিটিক্স। সবাইকে নিয়ে দেশ করতে হবে। রাজাকার হচ্ছে ভারতীয় এজেন্ডা, টাকা পয়সা দেয় এখানে, মানে কোটি কোটি টাকা রুপি দেয়, দিয়ে এদেরকে রাখে। একটা বামপন্থী আছে, এদের কোনো কাজ নাই জীবনে, বাংলাদেশের ক্ষেত্রে কোনো মানে অবদান নাই তাদের। এরাই হলো বামপন্থী গুলা এইগুলা করে থাকে। আপনি ধরেন আপনি রাজাকার, আপনি বলছেন জামায়াতকে রাজাকার, আই আন্ডারস্ট্যান্ড,
then let's take a decision by the people বা people votes. মানুষ ভোট দেখ, যদি আগামী নির্বাচনে জামাতকে প্রত্যাখ্যান করে, জামাত আর আসবে না ক্ষমতায়, দ্যাটস ইট, জামাত উইল বি honestly eliminated from the political process. This is a high time. যদি মনে হয়, কিন্তু এই তিক্ততা বাড়িয়ে আপনি নিজে সিদ্ধান্ত কেন দিবেন? ভোটারের সিদ্ধান্ত দেখ না, ভোটারদেরকে বলেন এরা এই কাজ করেছে সেই কাজ করেছে। আমরা 1971 এগুলো নিয়ে আমরা পড়ে থাকবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছেন, শেখ মুজিবুর রহমান সাহেব কি করেছেন, তারা তো এদেরকে এইভাবে করেন নাই। তারা যদি এটা বলে থাকতে পারে, তারা নিশ্চয়ই লিডারশিপ ছিলেন, দূরদর্শী। তো তারা যদি এটা করে না, এখন কেন এটা ভারত এটাকে